রাত হয়ে যাচ্ছে, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই যে আমি তিনটা সেন্টেন্সেস বললাম, এখানে আমরা হয়ে যাচ্ছে কথাটা দেখছি। আমরা তো বাংলাতে এভাবে বলতে পারি ইজিলি। ইংলিশে বলার জন্য কোন ওয়েটা আমরা ফলো করব? আজকের স্পোকেন ইংলিশের পার্ট 12-এ আমরা এটা নিয়ে কথা বলবো যে যেসব সেন্টেন্সে, যেসব বাক্যে আমরা হয়ে যাচ্ছে রাখি, হয়ে যাচ্ছে বলি, সেগুলো যখন ইংলিশে বলতে চাই কীভাবে বলতে পারি। শুরু করি এটা দিয়ে, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। এখানে আমি দুইটা টাইপস আলোচনা করব, দুইটা টাইপ। প্রথম টাইপে আমাদের সাবজেক্টটা থাকবে, আরেকটাতে থাকবে না। এখানে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিসের বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কে বাড়াবাড়ি করছে, এগুলো বলা আছে? বলা নাই কিন্তু। রাত হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারলাম রাত হয়ে যাচ্ছে, কিন্তু কোনো সাবজেক্ট নেই। যেমন এখানে আমি অলস হয়ে যাচ্ছি, কে অলস হচ্ছে? আমি হচ্ছি, সে হচ্ছে, তারা হচ্ছে। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, কি ঠান্ডা হচ্ছে? চা। সো এই কথাবার্তাগুলো কিন্তু এই দুইটা সেন্টেন্সে নেই। বা দেরি হয়ে যাচ্ছে, এখানে সাবজেক্টটা কিন্তু নেই, এখানে আছে এই দুইটাতে। আমি অলস হয়ে যাচ্ছি, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো দুইটা টাইপসে আলোচনা করব। এই জন্য একটা ওয়ার্ড প্রথমে শিখতে হবে, সেটা লিখি আমরা, গেটিং। গেটিং এই ওয়ার্ডটা আমরা একটু শিখে রাখবো, গেটিং। আমরা তাহলে শুরু করি। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, দ্য টি, এখানে দা অ্যাড করবো আমরা, দ্য টি। দ্য টি ইজ, এখানে হয়ে যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করব। প্রেজেন্ট লিখে রাখি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কন্টিনিউয়াস এই টেন্স ইউজ করব। দ্য টি ইজ, ইজের পরে আমাদের কি হয়? গেট হবে নাকি গেটিং হবে? গেটিং হবে, গেটিং। দ্য টি ইজ গেটিং ঠান্ডা, কি হয়ে যাচ্ছে সেটা পরে অ্যাড করবেন, কোল্ড। দ্য টি ইজ গেটিং কোল্ড, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি অলস হয়ে যাচ্ছি, আমি, আই অ্যাম লিখতে পারেন, এভাবে লিখতে পারেন, অথবা অ্যাম পূর্ণরূপে লিখতে পারেন। আই অ্যাম গেটিং, আপনি অক্সিলিয়ারি ভার্বের যেটা, সেটার পরে গেটিং ওয়ার্ডটা অ্যাড করবেন। গেট হবে না, গেটিং হবে, কারণ এখানে ইজ অক্সিলিয়ারি ভার্ব আছে, অ্যাম আছে, গেটিং হবে। আই অ্যাম গেটিং লেজি, আই এম গেটিং লেজি। এখানে যদি আমি অমনোযোগী হয়ে যাচ্ছি, তখন সেই ইংলিশ ওয়ার্ডটা দিবেন। আমি অলস হয়ে যাচ্ছি, সেই ইংলিশ ওয়ার্ডটা দিবেন। এভাবে এখানে ভার্বটা রিপ্লেস করবেন, ভার্ব না, অ্যাডজেক্টিভটা রিপ্লেস করবেন, তাহলে হয়ে যাবে। বারবারই হয়ে যাচ্ছে, বারবার ইংলিশ কি জানেন? সেটা লিখবো আমরা এরকম। এই যে দুইটা টাইপ আমি বললাম, প্রথম টাইপ শেষ, যেখানে সাবজেক্ট আছে চা, আমি, কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, এরকম সেন্টেন্সের ক্ষেত্রে একটু ভিন্ন। ইটস, ইটস দিয়ে শুরু করবেন, ইটস। ইটস, ইটস মানে কি? ইট ইজ, ইট ইজ। ইট ইজ গেটিং এক্সেসিভ। গেটিংয়ের পরে আপনি যে ওয়ার্ডটা আছে, যে অ্যাডজেক্টিভটা, সেটা রাখবেন। যেমন দ্য টি ইজ গেটিং কোল্ড, অ্যাডজেক্টিভ। আই এম গেটিং লেজি, অ্যাডজেক্টিভ। ইটস গেটিং এক্সেসিভ, অ্যাডজেক্টিভ। রাত হয়ে যাচ্ছে, কীভাবে বলবেন? এখানে যেহেতু কোনো সাবজেক্ট দিতে পারছেন না, ইটস। ইটস মানে ইট ইজ গেটিং রাত। রাত ইংলিশ কি? ডার্ক। আপনি এটা দিতে পারেন, ইটস গেটিং ডার্ক। ডার্ক মানে রাত হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, এইটা বোঝায়। এবার আপনারা কমেন্ট করে কি জানাবেন? দেরি হয়ে যাচ্ছে, যে আমি কোথাও বের হব এবং সবাইকে বলছি দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো, বলি আমরা, কিন্তু দেরি হয়ে যাচ্ছে এটা কি ইংলিশে আমরা কীভাবে বলতে পারি সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। এরকম মানে শিখতে আমাদের ফেসবুক পেজ ফলো করে ক্লাসটি শেয়ার করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।